যখন আপনি নিজের প্রতি সমস্ত মনোযোগের প্রয়োজন ত্যাগ করে তার পরিবর্তে অন্যদেরকে কৃতিত্ব দেন, তখন মানবতায় এক জাদুকরী পরিবর্তন ঘটে। এক ধরনের প্রশান্তি আপনাকে আচ্ছন্ন করে ফেলে। অতিরিক্ত মনোযোগের প্রতি আমাদের এই আকাঙ্ক্ষা হলো আমাদের সেই অহংকেন্দ্রিক অংশ যা বলে, আমার দিকে তাকাও, আমি বিশেষ, তোমার গল্পের চেয়ে আমার গল্প বেশি আকর্ষণীয়। এটা আমাদের ভেতরের সেই কণ্ঠস্বর যা হয়তো সরাসরি বলে না, কিন্তু বিশ্বাস করতে চায় যে আমার কৃতিত্ব তোমার চেয়ে সামান্য বেশি গুরুত্বপূর্ণ। অহং হলো আমাদের সেই অংশ যা অন্যের ক্ষতি করে হলেও দৃশ্যমান হতে, শ্রুত হতে, সম্মানিত হতে এবং বিশেষ হিসেবে বিবেচিত হতে চাই। এটা আমাদের সেই অংশ যা অন্যের গল্পে বাধা দেয় অথবা অধৈর্যভাবে নিজের কথা বলার পালা আসার জন্য অপেক্ষা করে, যাতে সে আলোচনা এবং মনোযোগ আবার নিজের দিকে ফিরিয়ে আনতে পারে। কম বেশি আমাদের বেশিরভাগই এই অভ্যাস লিপ্ত হই, যা আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর। যখন আপনার সাথেই আলোচনার ঢুকে পড়েন এবং কথাটাকে নিজের দিকে ফিরিয়ে আনেন, তখন আপনি সূক্ষ্মভাবে সেই ব্যক্তির কথা বলার আনন্দকে কমিয়ে দেয় এবং এর মাধ্যমে নিজের ও অন্যদের মধ্যে দূরত্ব তৈরি করে। এতে সবাই ক্ষতি হয়। পরের বার যখন কেউ আপনাকে কোনো গল্প বলবে বা তার কোনো কৃতিত্বের কথা জানাবে, তখন তার জবাব নিজেই সম্পর্কে কিছু বলার আপনার প্রবণতাটি লক্ষ্য করুন। যদিও এই অভ্যাসটি ভাঙা কঠিন, তবুও মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করে অন্যের গর্বের আনন্দের অংশীদার হওয়ার এই নীরব আত্মবিশ্বাস থাকা কেবল আনন্দদায়ক নয়, বরং বেশি শান্তিদায়কও। সরাসরি কথায় আমিও একবার একই কাজ করেছিলাম। বা অনুমান করো তো আজ আমি কি করেছি। বলার পরিবর্তে নিজের জিহ্বাকে সংঘাত করুন এবং দেখুন কি ঘটছে। শুধু বলুন, এটা চমৎকার, বা দয়া করে আপনাকে আরও বলুন, এবং এখানেই কথা শেষ করুন। যার সাথে আপনি কথা বলছেন তিনি অনেক বেশি আনন্দ পাবে, এবং যেহেতু আপনি অনেক বেশি উপস্থিত থাকছেন, যেহেতু আপনি খুব মনোযোগ দিয়ে শুনছেন, তাই তিনি আপনার সাথে কোনো প্রতিযোগিতা আনছেন বলে মনে করবেন না। এর ফল হবে এই যে ব্যক্তিটি আপনার আশেপাশে আরও স্বচ্ছন্দ বোধ করবে, যা তাকে আরও আত্মবিশ্বাসী এবং আরও আকর্ষণীয় করে তুলবে। আপনিও আরও স্বচ্ছন্দ বোধ করবেন, কারণ আপনাকে আর নিজের পালা আসার অপেক্ষা উৎকণ্ঠেও থাকতে হবে না।
স্পষ্টতই এমন অনেক সময় আসে যখন অভিজ্ঞতা বিনিময় করা এবং সব কিছু বিলিয়ে না দেওয়া দিয়ে সব প্রশংসা ও মনোযোগ ভাগ করে নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত। আমি এখানে অন্যদের কাছে থেকে প্রশংসা কেড়ে নেবার সেই তীব্র আকাঙ্ক্ষার কথা বলছি। পরিহাসের বিষয় হলো যখন আপনি সমস্ত প্রশংসা একাই কক্ষিগত করার এই প্রয়োগকে ত্যাগ করেন, তখন অন্যদের কাছ থেকে সেই মনোযোগ প্রয়োজন হতো। তা অন্যদেরকে সেই মনোযোগ পেতে দেবার মাধ্যমে অর্জিত এক নীরব অভ্যন্তরীণ আত্মবিশ্বাস দ্বারা প্রতিস্থাপিত হয়।